আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো আমি কিভাবে আপনি আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন। তো যারা ইউটিউবার আছেন তাদের জন্য এই অ্যাপসটা খুব ভালো হবে। আমি নিজে এই অ্যাপস দিয়ে এডিট করি। তো যারা অন্যান্য ভিডিও এডিট করতে চান, ভিডিওর মধ্যে অন্য ক্লিপস, অন্য কোনো অডিও লাগাইতে চান, অথবা ভিডিও কাটাছিড়া করতে চান, ভিডিওর মধ্যে লেখালেখি করতে চান, তো তাদের জন্য আসলে এই অ্যাপসটা আসলে ভিডিওকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন এই অ্যাপস দিয়ে। তো বন্ধু, এই অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি ওইখান থেকে ক্লিক করে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধু, বলে দিই, আপনি স্কিপ দিয়ে ভিডিওটি দেখবেন না, তাহলে আপনি যে কোনো একটা অপশান হয়তো হারিয়ে ফেলবেন, বুঝতে পারবেন না। তো এই যে ভিডিও শো অ্যাপসটা, এটা ওপেন করবেন ইনস্টল করার পরে। তো যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এখান থেকে বাড়তি একটা সুবিধা পাবেন। বিভিন্ন স্টিকার, বিভিন্ন লেখালেখি, এগুলো আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন আপনার নেট চালু থাকার কারণে। তো এখানে স্কিপ লেখা আছে, আপনার এই ধরনের একটা স্কিপে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাকে দিয়ে দেবে। তো এই পেজটা আসার পরে আপনি এখানে বিভিন্ন অপশান আছে, এগুলো আপনি নিজে ট্রাই করে দেখেন। ভিডিও লম্বা হবার কারণেই আমি আসলে এগুলো দেখাতে পারতেছি না। তো এখানে এই যে এডিট ভিডিও লেখা আছে, এই ভিডিওতে আপনি ক্লিক করবেন। এডিট ভিডিওতে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো আপনি আপনার ফটো সিলেক্ট করতে পারেন, ভিডিও সিলেক্ট করতে পারেন। তো আমি ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি, ফটোতে যাইতেছি না। তো ভিডিওতে ক্লিক করতেছি আমি। আপনি চাইলে এখানে আপনার সব ভিডিওগুলো আসবে, অথবা ফটোতে গেলে ফটোগুলো আসবে। তো আপনি চাইলে আপনি যে কোনো ফোল্ডার থেকে একটা, দুইটা, তিনটা, চারটা আপনি বাছাই করে আবার ব্যাকে গেলেন। এরপর আপনি অন্য ভিডিওগুলো আপনি সিলেক্ট করলেন, অথবা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে মনে করেন আপনার যেটা যেটা ভালো লাগে সেটা আপনি বাছাই করে নিয়ে নিলেন। তো আমি এতগুলো দিয়ে করব না, করতে গেলে অবশ্য ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি সবগুলাই, এই যে করক চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন, আপনার যেটা লাগবে না ওটা চলে যাবে এখান থেকে। তো বন্ধু, আপনার বাছাই করা যখন শেষ হয়ে যাবে, বাছাই পর্ব শেষ হওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে ভিডিওটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো আপনি এখানে কি করবেন, ভিডিওর উপরে যখন ক্লিক করবেন তাহলে আপনাকে অন্য একটা অপশানে নিয়ে যাবে। আবার এখানে আছে দেখুন, এখানে থিমসের কাজটা আমি দেখিয়ে দিই। তো এগুলো আসলে ডাউনলোড করতে হবে, আমার কাছে ডাউনলোড করার নাই। তো একটা আমি ডাউনলোড করার জন্য দিলাম, ডাউনলোড হইতেছে। নেট কানেকশন থাকলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। তো আমি এই যে থিমসটা ছিল এটার উপরে ক্লিক করলাম। বিভিন্ন থিমস আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি কাজ করবেন। তো আমার থিমস দরকার নাই, আমি নর্মালি এডিট করতেছি, দেখাইতেছি আপনাকে শুধু। আপনি ভালো করে দেখেন, এখানে থিমসগুলো দিয়ে আপনি আপনার যে মুভমেন্টের থিমস দরকার আপনি এখান থেকে পাবেন। তো আমি চলে যাচ্ছি এবার মিউজিকে। তো আমার এখানে মিউজিক নাই। যদি কোনো গানে কোনো কিছুতে মিউজিক থাকে অথবা সাউন্ড থাকে, আপনি সাউন্ডটা ডিলিট করতে পারবেন। এই যে মিউজিকে যাবেন, মিউজিকে যাওয়ার পরে আপনি এখানে টক টু অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই মেমোরিতে আপনার যে গানগুলো থাকবে অথবা যেই রেকর্ডিংটা আপনি দিতে চাইতেছেন, এখান থেকে আপনি বাছাই করবেন। বাছাই করে আপনি ওইটার উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে হয়ে যাবে।
তো আপনি চাইলে এখান থেকে এগুলো হলো ডাউনলোডের অপশান। আপনি এখান থেকে মাই মিউজিকে চলে গেলে আপনার যে মিউজিকগুলো আপনার মেমোরিতে আছে ওইগুলো শো করবে, ওইখান থেকে আপনি বাছাই করে দিতে পারেন। অথবা হিস্টোরিতে যখন যাবেন, এখানে হিস্টোরিতে যখন যাবেন তখন আপনি যেগুলো আগে দিয়েছেন ওইগুলো আবার শো করবে আপনাকে। তো বন্ধু, আপনি মাই মিউজিকে গেলে তো আপনার যে কোনো একটা আপনি যখন বাছাই করবেন অথবা এটার উপরে ক্লিক করবেন, আপনাকে দেখাবে এইভাবে। তো এখানে যখন আপনি এডিট করবেন, এডিট মিউজিক, এখানে এডিট করার সাথে সাথে আপনার এই যে ভিডিওর সাথে এই সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে কতটুকু গেলাম। এরপর আপনি যখন আপনার লাগবে না, আপনি করক্সে ক্লিক করে ফেলবেন, তাহলে আপনি আবার আগের ভিডিওতে চলে যাবেন। তো বন্ধু, এরপরে দেখুন এখানে এডিট লেখা আছে। আচ্ছা, সেটিং, এডিটের এখানে অনেকগুলো কাজ আছে, আমি দেখাবো। আগের সেটিংটা দেখিয়ে দিই। তো এখানে যখন আসবেন, সেটিংয়ে যখন আসবেন, আপনার এই যে ভিডিওটার আপনি বিভিন্ন সাইজ করতে পারেন। এখানে আপনার যে সাইজ আপনার পছন্দ হয় ওই সাইজে আপনি ওই সাইজে ক্লিক করার পরে ওকে করবেন। ওকেতে ক্লিক করার পরে সাইজটা ওই ধরনের হয়ে যাবে। এখানে বিভিন্ন সাইজ আছে, আপনি বিভিন্ন সাইজে করে নিতে পারেন। তো আমি নর্মাল সাইজটাই রাখি। এরপরে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে। তো এরপরে আপনি এই যে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করবেন এই যে আইকনটাতে, এই আইকনটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি এই যে বিভিন্ন অপশন দেখতেছেন, এখানে আপনি এইটাতে যখন ক্লিক করবেন, দেখুন এখান থেকে আপনি চাইলে ভিডিও আমি এখান থেকে চালু করব, অথবা এখান থেকে চালু করব, অথবা আমি এখান থেকে চালু করতে চাইতেছি। মানে আপনি যেখান থেকে চালু করতে চান অথবা শেষ করতে চান ওইখানে আপনি রেখে, যেখানে দরকার আপনার ওইখানে রেখে শুধু ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার এই যে এখান থেকে 13 সেকেন্ড থেকে দেখুন 13 সেকেন্ড থেকে চালু হবে, 1 মিনিট 4 সেকেন্ডে শেষ হয়ে যাবে। দেখুন, তো আমি ওকে করার সাথে সাথে এটা এই ক্যাটাগরির হয়ে যাবে। তো আমার আসলে দেখুন আমি করে দেখাচ্ছি। তো এটা দেখুন 1 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে, আগে 1 মিনিট 17 সেকেন্ড ছিল। তো এরপরে আরেকটা হলো, এখানে আপনি ভিডিওটাকে কাটাকাটি করতে পারেন। যেমন আপনার মাঝখানে ছোট্ট একটা বিষয়, এটা ভালো লাগতেছে না ভিডিওর মাঝখানে, আপনি ওই ভিডিও ডিলিট করতে চান। তো আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে দেখুন এখানে আপনি যেখান থেকে আপনি যেটা ডিলিট করতে চান ওইখানে নিয়ে আসি, ওই সেকেন্ডে নিয়ে আসি আপনি এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে সাথে সাথে দুইটা হয়ে যাবে। তো দুইটা হয়ে যাওয়ার পরে দেখুন দুইটা হয়ে গেছে। তো আপনি যেখানে কাটছিলেন ওইখান থেকে আবার ওইটা আবার চালু করবেন। চালু করার পরে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আমি 5 সেকেন্ড এখান থেকে কেটে নেব। তো আমি আবার ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে 3টা হয়ে গেছে। দেখুন একটা 5 সেকেন্ড হয়েছে। এই 5 সেকেন্ডটা আমি যখন এই পুরো ভিডিও থেকে ডিলিট করতে চাইতেছি তখন আমি কি করব, এই যে করক্সে ক্লিক করব। এই করক্সে ক্লিক করার সাথে সাথে এটা আমাকে বলবে যে আর ইউ শিওর। ডিলিট করার জন্য যখন আমি ক্লিক করব তখন আমাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে সাথে সাথে এটা চলে যাবে। দেখুন ভিডিওটা কমে গেছে, তো ওই 5 সেকেন্ড আর এখানে দেখাবে না। এরপর আমি চাইলে জুম করতে পারি। এখানে জুমে ক্লিক করলে জুম হবে। এটা ভিডিওটা যখন চলবে তখন আপনি জুম করতে পারেন। ঠিক আছে, স্ক্রিন জুম করে সেভ করতে পারেন। এরপরে কি করতে পারেন, এরপরে এখানে আছে আপনি লেফট রাইট করতে পারেন। এটাকে যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারেন। এরপর আপনি চাইলে ভিডিওটাকে ডবল করে নিতে পারেন।
অ্যান্ড কপি করতে পারেন। দেখুন কপি হয়ে গেছে ভিডিওটা। তো আমি একটাই রাখতেছি, এটা ডিলিট করে দিলাম। তো এরপরে এখানে এখানে আছে স্পিডে যখন ক্লিক করবেন আপনি, মানে আপনার ভিডিওটা যদি আপনি স্পিডে চালাতে চান, যে আমি স্পিডে চালাবো, কিছু কিছু ভিডিও আছে দেখা যায় যে অনেক স্পিডে চলে, তো এই জন্য স্পিডটা বাড়ানো কমানোর জন্য এই যে এখানে আপনি স্পিড বাড়াতে কমাতে পারেন। তো বন্ধু ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত। তো আমি আরও সংক্ষিপ্ত করতে চাইতেছি। তো যখন এখানে কাজগুলো হয়ে যাবে আপনি এই টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো দেখুন সেভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, দেখুন এখানে আপনি গেলে লেখালেখি করতে পারবেন। এই ভিডিওতে গেলে আপনি যা লিখতে চান লিখলেন, লেখার পর ওকে করলেন। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো থিমস নিতে পারেন। এখানে কালার আছে, কালার নিতে পারেন। ধরেন আমি এই কালারটা চয়েস করলাম। কালারটা চয়েস করার পর আপনি যতটুকুতে আপনি এই লেখাটা ভাসাইতে চান ততটুকুতে আপনি টেনে দিবেন এই যে দাগটা। এরপরে আপনি কি করবেন, সেভ করে দিবেন। আপনি চাইলে এখানে আবার আরেকটা লেখা আপনি যোগ করতে পারেন। এখানে আরেকটা লেখা যোগ করলেন, এটাকে আমি অন্য কালার করে দিচ্ছি, একটু মুছে নিচে করতে পারেন। তো এটাকেও আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যতটুকু ইচ্ছা আপনার ততটুকু রাখতে পারেন। তো এই হলো বন্ধু লেখার সিস্টেমটা। এরপর আমি কি করব, এই যে টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধু এরপরে এই আইকনটাতে যদি যান, এই আইকনটাতে যাওয়ার পরে এখানে প্লাসে যখন ক্লিক করবেন, প্রথম অবস্থায় এখানে উপরে এগুলা শো করবে না, একবারে নিচে চলে যাবেন। আপনি নিচে চলে যাওয়ার পরে আপনি একটু উপরে উঠবেন। তো ওঠার পরে এখানে অনেকগুলো থিমস আছে। আপনি যে থিমসগুলো আপনার কাছে ভালো লাগে, এই ভিডিওর সাথে মানানসই, ওই থিমসগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধু, আমি আরেকটা থিমস ওপেন করতেছি। বিভিন্ন থিমস এখানে আছে, আপনি যেটা আপনার ভালো লাগে ওই থিমসটা আপনি, ওই মুভমেন্টটা আপনি দিতে পারেন। তো বন্ধু আপনি করে নেবেন। এরপরে হলো কি, আপনি এই থিমসটা আপনি কতটুকু পর্যন্ত রাখতে চান। তো যতটুকু পর্যন্ত আপনি রাখতে চান ততটুকু আপনি টেনে দিবেন। এইটা টেনে দেওয়ার পরে এখানে আপনি টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পরে অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে দেখুন এখানে এই যে এটা দেখাচ্ছে। এখানে আপনি চাইলে আবারও অন্য আরেকটা থিমস এখানে অ্যাড করতে পারেন। এখানে যখন প্লাসে ক্লিক করবেন সাথে সাথে অন্য আরেকটা থিমস আপনি অ্যাড করতে পারেন আগের সিস্টেমে। তো আমি ভিডিও লম্বা করতে চাই না, এই জন্য অল্প অল্প করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে ওই যে মিউজিকের কাজটা এখানে আসছে অলরেডি, ঠিক আছে। তো এরপরে আপনি এখানে ক্লিক করলে স্টিকার পাবেন। আপনি ভিডিওতে স্টিকার লাগাতে পারেন যদি কোনো কিছু অফ করতে চান। দেখুন আমি এখানে একটা স্টিকার লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধু দুঃখিত, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদেরকে বোঝানোর সাথে আমি আসলে এগুলা করতে হইতেছে, অনেক বড় করতে হইতেছে। তো দেখুন এখানে বিভিন্ন স্টিকার আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটা ফটো আনি এখানে বসাইতে পারেন। তো দেখুন আপনি যতটুকুর মধ্যে এই স্টিকারটা রাখতে চান ততটুকু আপনি টেনে দিবেন। অথবা আপনি চাইতেছেন এই যে এখানে একটা আমার ধরুন একটা জিনিস আপনি মুছে ফেলতে চাইতেছেন, যে এতটুকু পর্যন্ত এটা আছে ততটুকু পর্যন্ত আপনি এটা শুধু টেনে দিবেন। টেনে দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে।
দেখুন এটা সেভ হয়ে গেছে। তো এরপরে আসুন এইখানে, এই যে এখানে যখন ক্লিক করবেন আপনি, এই যে এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনি বিভিন্ন থিমস পাবেন। এই থিমসগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি আসলে দেখাতে চাইতেছি না, আপনারা নিজেরা দেখে নেবেন। তো এরপরে দেখুন এখানে ফিল্টার, এখানে যদি আপনি ক্লিক করেন ফিল্টারে, এখানে অনেকগুলো থিমস আছে। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি থিমস বাছাই করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো থিমস দেখাচ্ছে, আপনি থিমসগুলো শুধু থিমসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন এটা বাছাই হয়ে যাবে, থিমসটা বাছাই হয়ে যাবে, এই যে এখানে টিক চিহ্নে শুধু ক্লিক করবেন। আপনার রাখবেন বন্ধু, আপনি যে কোনো কাজ করেন এখানে আপনি যদি সেভ করতে চান তাহলে আপনি অবশ্যই আপনাকে টিক চিহ্নে ক্লিক করতে হবে, না করলে আপনার জিনিসটা সেভ হবে না, তাছাড়া রিপ্লে আবার আপনাকে করতে হবে। তো এখানে সাউন্ডের কিছু অপশান আছে, এগুলো আপনি নিজে দেখতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি যে এখানে ভিডিওতে আমার নিজের ভয়েস রাখবো, অথবা যে কোনো গানে যে কোনো কিছুতে আপনি আবৃত্তি অথবা নিজে গান গাইবেন, তো তখন আপনি কী করবেন, এখানে ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পরে ওই যে সেম একটা প্লাস অপশান থাকবে, ওইটাতে ক্লিক করে আপনি আপনি কথা বলতে পারেন, গান গাইতে পারেন, আপনি যেটা আপনার ইচ্ছে সেটা করতে পারেন আপনি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে। তো এখানে অনেকগুলা আরও আরও একটা অপশান আছে, এটা আপনি নিজে ট্রাই করে দেখবেন। এখানে একটা অপশান আমি দেখিয়ে দিচ্ছি, এটা ইমার্জেন্সি। তো এই অপশানে যখন ক্লিক করবেন আপনি, এই আইকনটাতে যখন ক্লিক করবেন, দেখুন আমরা অনেক সময় ইউটিউবাররা যখন ভিডিওতে বিভিন্ন দিক নির্দেশনা অথবা আইকনগুলো আমরা টিক করে দিয়ে রাখি, ওই জন্য আমরা এই যে এইগুলা ব্যবহার করে থাকি। তো আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, আপনি যেই জায়গায় আপনার লেখাটা আপনি লিখে দিতে চান, ধরুন আমি এই যে এই আইকনটাতে দেখাবো যে এই আইকনে ক্লিক করার জন্য, অথবা বিভিন্ন কথার মধ্যে এই আইকনটা দেখাবো বা অন্য একটা আইকন দেখাবো। তো এইভাবে আমি লিখতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অথবা আপনি এখানে যান, এখানে গেলে আপনি লেখাটার একটু মোটা চিকন করতে পারেন। দেখুন এখানে উপরে বাম পাশে কিন্তু ছোটো বড়ো করতে, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারেন। মোটা করলে আপনি মোটা করতে পারেন, একবারে চিকন করলে চিকন করতে পারেন, আপনার যেভাবে দরকার ওইভাবে আপনি করে নেবেন। তো এই এই অপশানটাতে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি মুছে ফেলতে পারেন এগুলো, আপনি যেই লেখালেখি করছেন আঁকাআঁকি করছেন এগুলা মুছে ফেলতে পারেন। তো এরপরে আপনি এখানে যখন ক্লিক করবেন আপনার এগুলা অটোমেটিক উঠে যাবে, আপনি আর মুছতে হবে না। তো মোছার জন্য আপনি যদি কোনো মোছার জন্য এখানে ক্লিক করবেন, লেখার জন্য এখানে ক্লিক করবেন, কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নেবেন, অথবা আপনি চাচ্ছেন যে না আমার আগের লেখাটা এখানে থাক, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন চলে আসছে। তো মুছে ফেলার জন্য আবার এখানে ক্লিক করে ফেলবেন। তো আপনি যে কোনো লেখা লেখার পরে আপনি কি করবেন, এখানে সেভ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে। দেখুন আপনি যতটুকু পর্যন্ত রাখতে চান এটা লেখাটা, ততটুকু পর্যন্ত আপনি শুধু টেনে দিবেন, এটা টেনে দিয়ে আপনি আবার এখানে টিক চিহ্নে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আপনি এদিক সেদিক ঘোরাঘুরি না করতে চাইলে আপনি আবার আরেকটা জিনিস করতে পারেন, এই যে এখান থেকে আপনি সবগুলো বাছাই করে যেটা যখন যেটা ইচ্ছা তখন এটা ব্যবহার করতে পারেন। তো বন্ধু আমি আর আজকে ভিডিও আর লং করতে চাইতেছি না, এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে মতামত জানাবেন। যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন।